নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো রয়েছেন। আপনাদের ভালোবাসাতে আমিও ভালো রয়েছি। কাল ছিল সানডে। কাল লাইভে আসতে পারিনি কারণ আমাকে একটু বেরোনোর ছিল। কিসের জন্য? অনেকেই হয়তো ভাবছেন, তাই না? চলুন, ক্রমশ প্রকাশ্য। তার আগে বিকেলের এই ভিউটা দেখুন, কি সুন্দর লাগছে না? সূর্য অস্ত যাচ্ছে আর লাল টুকটুকে সূর্যটা একদম আমাদের রোড বরাবর কিন্তু দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দর। তার মধ্যে আমরা দুজন গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, কি সুন্দর লাগছে। আমার হাজব্যান্ডকে বললাম একটু এদিকে তাকাও, ও তাকাবেই না। এত যে লাজুক হয় কিছু কিছু হাজব্যান্ডরা, সত্যি। তার মধ্যে আমার জন্য একজন কিন্তু। এই দেখো পুজো মণ্ডপ, মা আসছেন। এটা হলো বারুইপুরের নিমতলা পুজো মণ্ডপ। অনেকেই হয়তো সাউথের পুজোর মধ্যে এটাকেও কিন্তু দেখে যান। আমি কিন্তু গত 2 বছর থেকে দেখছি। এই আর একটি পুজো মণ্ডপ খুব সুন্দরভাবে সাজিয়েছে, কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি। এই সামনে লাইটিংয়ের জন্য রাখা হয়েছে বোর্ডগুলো, আশা করি খুব সুন্দরভাবে সাজানো হবে। ফাইনালি এখন বাজে সন্ধে 6টা। চলে এসেছি আমরা বারুইপুরের মার্কেটে। এখানে কিন্তু অনেকেই বাজার করতে আসো, অনেকেই জানো এই জায়গাটা। আর বেশ বড় মার্কেট, কিন্তু চারপাশে পুজোর জামা কাপড় ঝোলানো রয়েছে। তো চলো, এই হলো আমাদের গন্তব্যস্থল, যেখানে আসার জন্য আজকে আমরা বেরিয়েছিলাম। সানডের দিন তো, তাই সময় হয় না সারাক্ষণ। তাই আজকে হাজব্যান্ডের সময় ছিল বলে আমাকে নিয়ে চলে এসেছে। আর আমি আসবো না, আমাদের গাড়ি কেনা হবে বলে। তো ফাইনালি তোমাদেরকে বলে দিই, আমরা একটা গাড়ি কিনবো প্ল্যান করেছি, স্কুটি। আমি কিন্তু ঢুকে পড়েছি। এখন চারিদিকে ঘুরে ঘুরে ভালো করে দেখব কোনটা পছন্দ আমার, কারণ আমার পছন্দটাই কিন্তু লাস্ট, ঠিক আছে? তো তোমরাও একটু বলো কোন গাড়িটা পছন্দ। আমাকে আমার দাদাভাই অ্যাডভাইস করেছিল লাল গাড়ি নিবি না। তো জানি না, এখানে কিন্তু লাল অ্যান্ড ব্ল্যাক কালারের কম্বিনেশনটা বেশ সুন্দর লাগছিল। এই দাদাভাই আমাদের ঢুকতেই আমাদের সঙ্গে কথা বলছিল, আমার হাজব্যান্ডের সঙ্গে, যে গাড়ির ব্যাপারে ডিসকাস করছিল। তো আমিও চারপাশটা ঘুরে ঘুরে দেখছি, এখানে কিন্তু অনেকেই গাড়ি কিনতে এসছে। তবে বাইকের থেকে বেশি সবাই স্কুটিটাই পছন্দ করছে। তাই আমরাও কিন্তু স্কুটি কিনবো আগেই প্ল্যান করেছিলাম। এই দাদাভাইটা ভালো করে আমাদের গাড়ির ব্যাপারে সমস্ত ডিটেলসগুলো দেখিয়ে দিচ্ছে। তোমরা একটু বলবে কেমন গাড়ি নিলে বা কোন গাড়িটা নিলে ভালো লাগবে? অবশ্যই জানতে চাই। কিন্তু আমি কোন গাড়ি নেব সেটা আমার কিন্তু ডিসাইড করা হয়েছে, তবুও তোমাদের কাছ থেকে জানতে চাইছি। এখানে বাইকগুলো রাখা হয়েছে, বাইকগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। যেহেতু এখানে আছে, নেব না, তবুও দেখতে কি অসুবিধা আছে? না তো, তাই না? এই চোখ দুটো আমাদের ভগবান দিয়েছে দেখার জন্যই। তাই চারপাশটা দেখতে দেখতে গাড়িগুলো দেখে নিলাম। আমাকে দেখেছো? আমি কিন্তু একদম গাড়ির ওপর টপ করে বসে পড়েছি। আমার হাজব্যান্ডই বলল তুমি বসো, আমি ভিডিও করে দিচ্ছি। তো যাই হোক, ফাইনালি কথা টথা বলে আমরা বেরিয়ে পড়েছি। তো আমাদের চিনির জন্য একটা জামা নেওয়ার ছিল, তার জন্যই আমরা একটু ভাবলাম ওর জামাটা নিয়ে নেব। যারা বারুইপুরের কাছ থেকে শপিং করেন বা বারুইপুর মার্কেট থেকে শপিং করেন, তারা কিন্তু অনেকেই জানেন এখানে কিন্তু অনেক বড় বড় দোকান রয়েছে, বড় বড় শপিং মলও আছে, এবং কি সি লেদার্সও কিন্তু এখানে রয়েছে। তোমরা যদি চাও এখানে অনায়াসে কিন্তু মার্কেটিং করতে পারো। বাচ্চাদের জন্য এই মার্কেটটা মানে মলটা, এখানে কিন্তু একদম 0 থেকে পুরো 6 বছর পর্যন্ত বাচ্চাদের জামা কাপড় আছে। আমরা এখানে ঢুকে পড়েছি কিন্তু এখন বাজার কলকাতায়। এখান থেকে আমরা একটু দেখে নিচ্ছি কোন কোন জামা কাপড়টা কিনতে পারি। কিন্তু আমাদের চিনির জন্য কোনো জামাই আমাদের পছন্দ হয়নি। আমার হাজব্যান্ড একটা প্যান্ট দেখছিল, যে প্যান্টটাও ওর পছন্দ মতন হচ্ছে না। কিন্তু এখানে খুব কম প্রাইসেও কিন্তু খুব সুন্দর সুন্দর জামা, শার্ট সব কিছু পেয়ে যাবে। এখানে এই 299-এর এই যে শার্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সুতির। গরমের দিনে অনেকে কিন্তু পুজোয় বিশেষ করে আমরা ভাবি একটা গর্জিয়াস বা ভালো শাড়ি নেব বা ভালো জামা প্যান্ট নেব, কিন্তু দেখা যায় পরে যখন পুজোটা চলে আসে আমরা মনে করি কি আমরা যদি হালকা জামা কাপড় পরি তাহলে বেশ ভালো লাগে, তাই না? দেখতে পেলে কিছু? জাফার ইন্টারন্যাশনাল, জেফা ইন্টারন্যাশনাল, এটা হলো জেফা ইন্টারন্যাশনালে যাওয়ার রাস্তা। স্টেশন থেকে মাত্র হাঁটা পথে 5 মিনিট এলে কিন্তু জেফা ইন্টারন্যাশনাল। তো আমি আবার দেরি করিনি, আমি কিন্তু চলে এসেছি জেফা ইন্টারন্যাশনাল। তোমরা অনেকেই কিন্তু জানো জেফা দিকে, যে এখন কিন্তু শাড়ি বিজনেস করছে। হ্যাঁ, আমি সেই জেফা দিদির দোকানে কিন্তু এসেছি। এই যে একদম সামনে থেকে একটু হেঁটে ভেতরে ঢুকলে কিন্তু চোখের সামনে কিন্তু দেখা যাবে, একদম রোড থেকেই দেখা যায় এই জেফা ইন্টারন্যাশনালটা।
তো এখানে কিন্তু ভিড় একদম জমজমাট রয়েছে। আমি এখানে একটা শাড়ি নিতে এসেছি। তো ওই যে দেখতে পাচ্ছ একদম কোনায় প্রীতম দা কিন্তু। বেশ ভালো লাগলো দোকানটায় এসে। এই দিদিভাইরা খুব সহযোগিতা করছে সবাইকেই। তবে হ্যাঁ, এখানে ভিডিও করা অ্যালাউ নাই। তার জন্য আর ভিডিওটা করতে পারলাম না। তো ভাবছো তো শাড়ি নিলাম কি না? না, নেওয়া হয়নি। কারণ আমার পছন্দের শাড়িটা এখানে কালেকশন শেষ হয়ে গেছিল। তার জন্য আমার ভিডিওটাও এখানে শেষ হলো। টাটা! দেখা হবে নেক্সট ভিডিও।